18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো দুর্বল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্ঞানের দিক দিয়েও দুর্বল করেছেন, আবার শক্তির দিক দিয়েও দুর্বল করেছেন। বলতে পারেন জ্ঞানের দিক দিয়ে মানুষ কেমনে দুর্বল? একটা বাবুই পাখির বাসার দিকে তাকাও, বাবুই পাখির বাসার দিকে তাকাইলে এত সুন্দর করে বাসা বানাইছে, মানুষের পক্ষে অত সুন্দর করে বাসা বানানো সম্ভব না, ঠিক কিনা? বাবুই পাখির বাসার দিকে তাকাইলে সুন্দর, নিজে থাকার রুম আলাদা, বাচ্চা থাকার রুম আলাদা। আবার একটা কিছু খেয়াল করেছেন কি, বাবুই পাখি তার ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে অন্ধকার থাকার কারণে চকের মধ্যে থেকে কাদা এনে তার বাসার মধ্যে লাগায় দেয়, আবার চকের মধ্যে থেকে জোনাকি পোকা ধরে এনে তার বাসার সাথে কয়েকটা লাগায় দেয়, বাসা আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? আবার জ্ঞানের দিক থেকেও মানুষ দুর্বল কেমনে? মৌমাছির বাসার দিকে তাকাও, মৌমাছি কত সুন্দর করে বাসা বানায়। মৌমাছি থাকার রুম ভিন্ন, মধু রাখার রুম ভিন্ন। মৌমাছির কেজি কে কেজি মধু রাখে, মৌমাছির পাত্র হলো নিচের দিকে, ঠিক কিনা? দুনিয়ার কোন বৈজ্ঞানিক পারবে কি এক ফোঁটা পানি, এক গিলাস পানি, পানি বোতলের মুখ নিচের দিকে এক গিলাস পানি রাখতে পারবে কি? না না না, মানুষ জ্ঞানের দিক থেকেও দুর্বল, আবার শক্তির দিক থেকেও মানুষ বড় দুর্বল। একটা গরুর যে শক্তি আছে, মানুষের সেই শক্তি নাই রে বাজান, সেই শক্তি নাই, ঠিক কিনা? আর গরু বলেন একটা হাতির যে শক্তি আছে, 15-20 জন মানুষের সেই শক্তি নাই, তাহলে মানুষ সব দিক দিয়ে দুর্বল। আবার মানুষকে একটা নাক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ বানাইছে, ঠিক কিনা? কত রূপের পানি আছে, জমজমের পানি দিয়ে আল্লাহ মানুষকে বানাই নাই, বৃষ্টির পানি দিয়েও মানুষকে বানাইলো না, এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের বানায় বোঝায় দিল মানুষ অহংকারী করার কিছু নাই, তুমি হলো সব থেকে বড় দুর্বল। আবার আল্লাহ পাক বলেন বান্দা তুমি দুর্বল হওয়ার কারণে তুমি মন খারাপ করিও না, মন খারাপ করার কিছু নাই, আবার তুমি মানুষই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ বলেন হে মানুষ তুমি দুর্বল হতে পারো, কিন্তু তুমি হলো সব থেকে সুন্দর। আসমান বানায় বলি নাই সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সব সুন্দর, সব মাখলুকাত সুন্দর, কিন্তু মানুষ হলো সব থেকে বড় সুন্দর। সুবহানাল্লাহ। মানুষের চোখ লাগবে একটা, আল্লাহ দিয়ে দিছে দুইটা। মানুষের এক কান হইলেও শুনতে পারবে, আল্লাহ দুইটা কান দিয়ে দিছেন। মানুষের একটা কিডনি হলে মানুষ বাঁচে, আল্লাহ দুইটা কিডনি দিয়ে দিছে। মানুষ কত সুন্দর, মানুষ বড় সুন্দর, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন মায়ের পেটের মধ্যে। ফেরেশতারা মানুষকে বানায়, শুধু বডি বানায়, বডি বানায়, কিন্তু মাথাটা আম্মা ফেরেশতা বানায় না। এই মাথাটা আমার আল্লাহ নিজের হাতে বানায়। কেন বানায় জানো? আমার আল্লাহ ফেরেশতাকে অর্ডার দেয় মানুষ বানাও। মানুষ শুধু বডি বানানোর পর আল্লাহ মাথাটা কেন বানায়? এই মাথার মধ্যে কুদরতি কিছু কারিশমা আছে, কুদরতি কারিশমা। কুদরতি কারিশমা হলো মাথার মধ্যে কিছু জিনিস আছে, তার মধ্যে একটা হলো দামি, সেটা হলো কপাল। কপাল যে কত বড় দামি, আল্লাহ বলে বান্দা কুদরতি পায় আমায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইবে কপাল দিয়া, অতএব কপাল হলো বড় দামি। আবার একটা দামি জিনিস হলো চক্ষু। এই চক্ষু আল্লাহ দিয়েছেন আমার দুনিয়ার লাইটে চার্জ দিতে, চার্জ না দিলে জ্বলে না। মানুষের 80 বছর বয়স হয়ে গেছে, একটা দিনের জন্য চার্জ দেওয়া লাগে না, ঠিক কিনা? মানুষের মধ্যে আমার দামি কিছু জিনিস আছে এই মাথার মধ্যে, সেটা হলো জিহ্বা। জিহ্বা কত বড় দামি, দামি।
মানুষ 80 বছর বয়স হয়ে গেছে, জিহ্বা নাড়া নাড়ায় মানুষ কথা বলে, জীবনে কোনোদিন জিহ্বা ব্যথা হয় না, জীবনে কোনোদিন জিহ্বা ব্যথা হয় নাই। হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, 1 ঘন্টা কাজ করলে হাত ব্যথা হয়ে যায়, 1 ঘন্টা হাঁটলে পা ব্যথা হয়ে যায়। 80 বছর 70 বছর কথা বলল রে বান্দা, জীবনে কোনোদিন তোমার জিহ্বা ব্যথা হলো না, ঠিক না? কাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, ওহর হালে তুহি মেরা নিগাহদার। আসলে আমি আপনাদের এখানকার বক্তা না, আমি আসছি কিছু কথা আপনাদের শোনানোর জন্য। ভাইরা আসতে বলছেন তাই আসছি, আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক